ব্রেকিং নিউজ, এইমাত্র ঘোষণা এলো নবম পে স্কেল বাতিল হচ্ছে। পে স্কেল থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার। তাহলে নবম পে স্কেল কি বাতিল করা হচ্ছে? এর পরিবর্তে আমরা মহার্ঘ ভাতা পেতে চলেছি। সেটি কত পার্সেন্ট হারে? 20%, নাকি 30%, নাকি 50% হারে? এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে বিস্তারিত থাকছে। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যারা নবম পে স্কেল প্রত্যাশী রয়েছেন, ভিডিওটি সকলের জন্য ইনফরমেটিভ। অবশ্যই চ্যানেল যারা নতুন আছেন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আগেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন এখানে কি কি বিস্তারিত তথ্য রয়েছে আমরা দেখব। আর্থিক সংকট ও জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সরকারি কর্মচারীদের পে স্কেলের ঘোষণা থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার। তবে এজন্য গঠিত পে কমিশনকে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার সকল দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে নতুন পে স্কেল ঘোষণা করতে না পারলেও একটি ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা হবে। সর্বশেষ বৃহস্পতিবার এ নিয়ে দীর্ঘ সভা করেছে পে কমিশন এবং সেখানে সভাপতিত্ব করেছেন জাকির আহমেদ খান। দেখতে পাচ্ছেন কমিশনের সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের কাছে কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। সরকারের হাতে যেহেতু সময় খুবই কম রয়েছে, তাই ঘোষণা দেওয়া হবে না। নির্বাচিত সরকারের কাছে তা হস্তান্তর করা হবে। এখানে বিষয়ে বিস্তারিত রয়েছে। সূত্র জানায়, রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকটকে আমলে নিয়ে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য একটি কমিশন গঠন করা হলেও নতুন বেতন কাঠামো ঘোষণা কিছুটা বিলম্বিত হতে যাচ্ছে। প্রথমত আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোর প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এজন্য আর্থিক সংকট বিবেচনায় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার কোনো সম্ভাবনা নেই। তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশমালা চূড়ান্ত করবে অন্তর্বর্তী সরকার। এখানে বিষয়ে বিস্তারিত রয়েছে এবং এর পরিবর্তে অর্থাৎ পে স্কেলের পরিবর্তে আমরা পেতে যাচ্ছি মহার্ঘ ভাতা সুবিধা। তো চলুন এখানে কি কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটি আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। এবং অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সর্বশেষ তিনি যে তথ্যটুকু জানিয়েছেন, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলেছি। এক্ষেত্রে দেশের আর্থসামাজিক অবস্থা মূল্যস্ফীতি বিবেচনায় রাখতে বলা হয়েছে। আমাদের পরিকল্পনা হলো সময়োপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে। আমরা সময় পেলে ঘোষণা করে যাব, আর সেটা নতুন সরকার এসে বাস্তবায়ন করবে। তারা যদিও সময় পায় এটি ঘোষণা করবে, তবে বাস্তবায়ন করবে নতুন নির্বাচিত সরকার। তাহলে মোটামুটি আমরা অর্থ উপদেষ্টার এই বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার হচ্ছে যে আমরা নবম পে স্কেল পাচ্ছি না, সেটি অন্তর্বর্তী সরকার দিচ্ছে না, তারা নির্বাচিত সরকারের জন্য রেখে যাচ্ছে বা তাদের ঘাড়ে দায়িত্ব দিয়ে তারা চলে যাচ্ছে। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো, আমরা এতদিন যে আন্দোলন করলাম, পে কমিশন গঠন করা হলো আন্দোলনের পরিপ্রেক্ষিতে, তাহলে এখানে আমাদের সাকসেস রেট আসলে কত? তো এখানে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাচ্ছি। কমিশনের চূড়ান্ত সভা 21 জানুয়ারি প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে। এখানে যে তথ্যটি দেখতে পাচ্ছি, 21 জানুয়ারি একটি সভা অনুষ্ঠিত হবে, অর্থাৎ আরো একটি সভা হবে পে কমিশনের, এবং তারা সরকারের কাছে প্রতিবেদন হস্তান্তর করবে। যদিও প্রতিবেদন আসে, সরকার একটি রূপরেখা প্রণয়ন করে দিয়ে যাবে, তবে পে স্কেল আমরা পাচ্ছি না। তাহলে পে স্কেল কবে পাবো? গুরুত্বপূর্ণ পয়েন্ট। পে স্কেল আমাদের পেতে আরো 2 বছর, 3 বছর, এমনকি 5 বছরও লেগে যেতে পারে, কারণ নতুন সরকার এসেই তো আর পে স্কেল দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে না। এই ছিল ভিডিও। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।